যে এই যুদ্ধ নিয়ে আমরা যত কথাই বলি, হুম যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই যুদ্ধের যৌক্তিকতা আপনার যারা যুদ্ধ করবে তাদেরকে বিশ্বাস করতে হবে, এবং যারা এর সাথে সম্পৃক্ত মানে দেশের জনগণ এবং অন্যান্য যে সমস্ত আপনার মিত্ররা আছে তাদেরকে বিশ্বাস করতে হবে যে এই যুদ্ধটা যৌক্তিক। তো আমেরিকা এই যে ঘাটতি থেকে উঠতে পারছে না, আজকে ৪৫তম দিন, তো হুম এটাই তাদের জন্য একটা বড় সেটব্যাক হয়ে গেছে। ২ নম্বর হচ্ছে যে ট্রাম্প সাহেব আসার পরে এইটা মানে এই পরিমাণ আপনি কানাডা বলেন, তারপরে হচ্ছে ন্যাটোর দেশগুলোকে বলেন, তারপরে হচ্ছে জাপান বলেন, সাউথ কোরিয়া বলেন, সবগুলো সব ওই যে লন্ডভন্ড করে ফেলছে। এখন যখন হুম ট্রাম্প সাহেবের দরকার তাদের সমর্থন, সেইটা আর উনি করতে সেটা আর এখন পাচ্ছে না। তো ওনার হুম অবস্থাটা অনেকটা ফান্দে পড়িয়া বগা কান্দরে। এটা হচ্ছে আব্বাস উদ্দিনের বিখ্যাত ভাওয়াইয়া গানের এক ২টা একটা কলি। তো আমার কাছে মনে হচ্ছে এরকম। আ ৩ নম্বর হচ্ছে ইসলামাবাদে যে আলোচনাটা হলো, হুম এই আলোচনাটা হচ্ছে ইসলামিক রিপাবলিকের যে বিপ্লব ১৯৭৯ সালে, তারপরে এই প্রথম আমেরিকা এবং ইরানের প্রতিনিধিরা কাছাকাছি এসেছে। তাদের বিষয়ে আলোচনা করছে। এটা কিন্তু প্রথম। ৪ হুম নম্বর হচ্ছে এরকম একটা জটিল বিষয়ে সব সমাধান এক মিটিংয়ে হবে সেটা চিন্তা করার কোনো কারণ নেই। ৫ নম্বর হচ্ছে হুম আমেরিকা যদি মানে খুব যুদ্ধে ভালো করত, তাহলে কিন্তু তারা আর ওই এটারে এ এ মানে এই ধরনের আলাপ আলোচনার ধার ধারতো বলে মনে হয় না। কারণ তাদের ডিএনএতে অন্যের মতামতকে গ্রহণ করা এবং একটা সমন্বিত উদ্যোগে কাজ করা, এইটা তাদের ডিএনএতে আছে বলে আমার কাছে মনে হয় না, বিশেষ করে ট্রাম্প সাহেবের। এবং হুম ট্রাম্পের উপরে ট্রাম্প হচ্ছে আপনার নেতানিয়াহু। উনি এই প্রাসঙ্গিকভাবে আমি বলে রাখি যে উনি যখন প্রধানমন্ত্রী হওয়ার আগে তো উনি বোধহয় কি একটা মন্ত্রী ছিলেন, তখন থেকে বলে আসছে যে মানে ইরান পারমাণবিক অস্ত্র বানাই ফেলছে, আর মাত্র কয়েকদিন দূরে আছে। তো মোটামুটি এই গত প্রায় ৯৪ সাল থেকে এই সাল পর্যন্ত প্রায় ৩০ বছর ধরে একই গান, সঙ্গীত একটা, সুরও হুম একটা। তো হুম এই জন ক্যারি আমেরিকার পররাষ্ট্র এবং যেমন মন্ত্রী ভাই ছিলেন এখানে একটু যদি ইয়ের যোগ করি যে ওবামার সাথে। ২১ ঘন্টা যে বৈঠক ওর হয়েছে সাথে না সেটাও নাকি ইয়ের ভেস্তে গেছে এই হ্যাঁ, নেতানিয়াহুর ওবামার জন্য। সঙ্গে। মানে মিটিংটাও নাকি ২১ ঘন্টার মিটিংটাও নাকি ভেস্তে গেছে, জি সমঝোতার জি যে জি মিটিং জি সেটাও এ নাকি এ ভেস্তে এ গেছে এ- নেতানিয়াহুর হ্যাঁ, জন্য। হ্যাঁ, সঠিক। রাইট। আমি এ, অনেক ধন্যবাদ। এই তথ্যটা আমি হয়তো পরে আসতাম, আপনি আগে বলেছেন, আমি এটা অ্যাড্রেস করে নিই। হুম নেতানিয়াহু ওই জেডি ভ্যান্সের সাথে একবার কথা বলেছেন, আর জেডি ভ্যান্স স্বাভাবিকভাবেই ওনার আহ, মানে রাষ্ট্রপ্রধানের সাথে অর্থাৎ ট্রাম্প সাহেবের সাথে কথা বলেছেন। তো হুম তো এটা যেহেতু প্রথম মিটিং ছিল, সবগুলো একবারে আপনি সব সমাধান একবারে হওয়ার সুযোগ নাই। তো হুম আমেরিকা যেহেতু খুব ভালো করছে না, মিত্ররা ভালোভাবে দেখছে না, এবং দেখেন এই যে আপনি যে প্রশ্নটা করলেন যে ব্লকেড দিল, ব্লকেড হুম দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠরা, হুম যেমন সাউথ কোরিয়া। সেই সাউথ কোরিয়া থেকে থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম উঠাই নিয়ে আসছে এখন মধ্যপ্রাচ্যে। আচ্ছা, তো জাপান, জাপান তো এই মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল। কাজেই যদি হুম। তাদের এই ধরনের ব্লকেডের কারণে তারা তাদের তেল না পায়, তাহলে তাদের তো ইকোনমি থমকে যাবে। এখন না এখানে তো আমি ইকোনমি যতটুকু থমকে জানি যাওয়া, যে উল্লেখ করেছে তারা যা মানে ইরান এবং ইরানে যারা বন্ধু রাষ্ট্র তাদের গুলো তারা ছাড়বে না, সেই জাহাজগুলো ছাড়বে না, বাকিগুলো তারা ছাড়বে, এরকম একটা সিদ্ধান্ত আ আমি শুনেছি আর কি। আমি জানি না কতটা সত্য। এটা সর্বশেষ উনি হচ্ছে গতকাল যেটা বলেছিলেন সেটা কিন্তু আমি যেটা বললাম। হুম এরপরে আবার উনি এই পর্যায়ে আসছেন।
আবার কিছুক্ষণ পরে বলতে পারেন থুকুন না, ঠিক আছে আমরা আবার করে আলোচনায় বসতে পারি। তো একটা হুম, ইনসাইড যে ইন্ডিকেশন বিভিন্ন সূত্র থেকে যেটা পাওয়া যাচ্ছে যে আর একটা আলোচনা সামনে এগিয়ে যাবে। হুম, আর আহ, এখানে সমর শক্তি, আপনার সমর শক্তিকে মানে আপনার কার্যকরী রাখতে, বজায় রাখতে সবচেয়ে দরকার হচ্ছে অর্থনৈতিক শক্তি। এই যুদ্ধের মাধ্যমে ডি ডলারাইজেশন প্রক্রিয়াটা অনেক দ্রুততর হয়েছে, অনেক দ্রুততর হয়েছে। সুতরাং হুম, আপনি চাপ বিভিন্ন সাইডে, এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই আপনার আহ, উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ আহ, নাটকের শেষ অঙ্কে যে ম্যাকবেথ ছিল তার রাজার জেনারেল মেরে ফেললো হুম, স্ত্রীর প্ররোচনায়, এরপরে দেখা গেল যে সে নিজের যুদ্ধ হেরে যাচ্ছে, তো সবকিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তো এখন আমার কাছে কেন যেন মনে হচ্ছে এরকম হচ্ছে, এবং আসলে এরকমই হয়। এবং আপনি যদি খেয়াল করে দেখেন যে দ্বিতীয় মহাযুদ্ধের সময় ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এই সমস্ত দেশগুলো তাদের উপনিবেশগুলো ছাড়তে বাধ্য হয়েছিল, তাদেরকে ডিকলোনাইজ করতে বাধ্য হয়েছিল। সুতরাং ওই দ্বিতীয় মহাযুদ্ধ অনেকের জন্য ক্ষতিকারক হয়েছে, আবার অনেকগুলো দেশের জন্য ভালো হয়েছে যে তারা ওই উপনিবেশিক শাসন থেকে অবমুক্ত হয়েছে। এখন হুম, এই যুদ্ধের কারণে এই এখন যে যুদ্ধ, একের পর এক যুদ্ধ, আমেরিকা 1776 সাল থেকে এ পর্যন্ত মাত্র 16 বছর যুদ্ধ ছাড়া ছিল। বাকি পুরাটা সময়ই মানে এ, এ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন সংঘর্ষের সাথে জড়িয়ে ছিল। তো এখন কেন জানে মনে হচ্ছে যে তাদের বোধহয় একটু পতনটা ত্বরান্বিত হচ্ছে। এখন এইটা, এই বোধটা কখন হবে এবং কখন তারা নিজেদেরকে সংবরণ করবে এটা খুব বলা মুশকিল। এদিকে হুম, ইসরায়েলের বর্তমান যে অবস্থা হয়েছে তাতেও খুব একটা সুখপ্রদ না। তারা যুদ্ধ করছে, মানুষ মারছে, লেবাননে মারছে, গাজা তো মেরেছেই। এবং আপনি দেখেন এই, সবচেয়ে ঝামেলাটা করেছে যে ইউএস অ্যাম্বাসেডর টু ইসরায়েল, উনি বলছেন যে হুম, সে বিবলিক্যাল কি রেফারেন্স দিয়ে, এখন বিবলিক্যাল রেফারেন্স দিয়ে যদি আপনি কথা বলেন, আপনি চিন্তা করতে পারছেন এই যে আলাস্কা যে ইয়ের থেকে কিনছিল, রাশিয়ার কাছ থেকে কিনেছিল, এখন রাশিয়া যদি বলে ঠিক আছে তোমার ওই টাকা দিয়ে দিচ্ছি ওটা আমাকে দাও, তাহলে হুম, কেমন সব লণ্ডভণ্ড হয়ে যাবে। সো এই লণ্ডভণ্ডগুলো বাস্তবতার নিরিখে তারা গ্রহণ করছে, কিন্তু ইসরায়েলিরা তাদের আয়তন বাড়ানোর জন্য তাদের 20,000 একটু বেশি স্কোয়ার কিলোমিটার তাদের অরিজিনাল যে আয়তন দেওয়া হয়েছিল সেই হুম, 48-এ যখন ইসরায়েল রাষ্ট্র মানে প্রতিষ্ঠিত হয় সেপ্টেম্বরে, কিন্তু হুম, তারপরে তারা 67 ওয়ারের মাধ্যমে তাদের জায়গা বাড়িয়েছে এবং ক্রমান্বয়ে বাড়াচ্ছে। ফিলিস্তিনিরা তো গ্রাস করেই ফেলছে, আপনি যদি ম্যাপটা দেখেন কিভাবে আস্তে আস্তে ছোট হয়ে আসছে। তো এখন আমার কেন যেন মনে হচ্ছে যে মানুষের কষ্ট হচ্ছে, কষ্ট হবে, কিন্তু এই দুইটা রাষ্ট্রের পতনের শুরুটা আমরা আঁচ করতে পারছি। এখন কবে হবে, কখন হবে, কিভাবে হবে এটা বলা মুশকিল হচ্ছে। তো সার্বিকভাবে আরেকটা এখানে কথা আছে। এখন এই মনে করে যে যখন আমি মরছি, ও এই এই পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টা বারে বারে চলে আসছে। এই জায়গায় আমি একটু কাইন্ডলি ফ্লোট চাচ্ছি। সেটা হচ্ছে জি, দেখেন, ইসরায়েল যদি আমি ধরে নিই ইরানে পারমাণবিক বোমা মারবে, তো ইরানের এটা তো পারমাণবিক বোমা তো একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকবে না। হ্যাঁ আছে, ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপন আছে যেটাতে অল্প জায়গায় পরিবেশিত হয়, কিন্তু ওই যে মরুভূমি ওই অঞ্চলে, উপসাগর অঞ্চলে যদি এক জায়গায় মারে, তো সেটা তো আপনার উপসাগরের অন্যান্য দেশগুলোর উপরে যাবে। আবার এদিকে হুম, আপনার রাশিয়া তো ইয়ার প্রতিবেশী, আহ, ইরানের প্রতিবেশী, হুম, তুরস্ক প্রতিবেশী, তো তারাও তো ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আড়ম্বর অনেক কিছু হচ্ছে, কিন্তু এই জাতীয় চূড়ান্ত সিদ্ধান্ত বা বিধ্বংসী সিদ্ধান্ত নেবে কিনা কিন্তু বলা মুশকিল। তবে হুম, ট্রাম্পের যে ধরনের আচরণের যে আহ, মানে অসংলগ্নতা, এবং সেটার পুরা সুযোগ নিচ্ছে নেতানিয়াহু, যে কোনো কিছু হতে পারে। এটাও কিন্তু হুম। এই সম্ভাবনা উড়াই দেওয়া যাচ্ছে না। জি, প্লিজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।